আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, রাশিয়ার পুতিন এবার ঘোষণা দিল যে ইরানের পক্ষে কাজ করবে এবং ইরানের যে পারমাণবিক যে বোমার যে স্থাপনা আছে সেটাকে রক্ষার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। প্রিয় দর্শক, এরকম একটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে পুরো শোনাচ্ছি, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন। ইরানের পরমাণু প্রকল্পের কাজ তত্ত্বাবধান করতে চায় রাশিয়া। ইতিমধ্যে এই ব্যাপারে তেহরানকে প্রস্তাব দিয়েছে ভ্লাদিমির পুতিন। পিটার্সবার্গে সাংবাদিকদের সাক্ষাৎকারে পুতিন জানায়, রাশিয়া ইরানের জাতীয় স্বার্থ সম্পর্কে ওয়াকিবহাল এবং তেহরান যদি চায় সেক্ষেত্রে ইরানের ইউরেনিয়াম মজুদ বেসামরিক শান্তিপূর্ণ খাতে ব্যবহারের ব্যাপারটি তত্ত্বাবধান করতে পারবে রাশিয়া। তবে অবশ্যই তেহরান যদি চায় তবে কেবল এটি হতে পারে। দেখেন, রাশিয়া সহ অন্যান্য চীন এবং অন্যান্য যেসব দেশ ইরানের পক্ষে আছে তারা বুঝতে পেরেছে ইতিমধ্যেই ইরানের সক্ষমতা দেখে তারা বুঝতে পারতেছে ইরান কতটা বিধ্বংসী এবং তারা কতটা হামলা করতে এবং যুদ্ধ করতে সক্ষম। এটা কিন্তু ইতিমধ্যে তারা দেখেছে এবং এটা দেখার ফলেই কিন্তু তারা সবাই কিন্তু এখন ইরানের পাশে এসে দাঁড়াচ্ছে এবং তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য তারাই প্রস্তাব দিচ্ছে। ইরানে কিন্তু এখনও কারো কাছে প্রস্তাব দেয় নাই। আলহামদুলিল্লাহ, ইরান আল্লাহর উপর ভরসা করে কাজ করতেছে। তো তারা কারো কাছে প্রস্তাব দিচ্ছে না, কিন্তু সবাই ইরানকে প্রস্তাব দিচ্ছে। তো এটাই কিন্তু ইরানের জন্য একটা বড় বিজয় এবং বড় একটা কিন্তু পাওয়া। তো সেই জায়গা থেকে আমেরিকা এবং ওই নেতানিয়াহুর দেশ ইরানকে কিছুই করতে পারবে না। ইনশাল্লাহ রাশিয়া সহ অন্যান্য যেসব দেশ আছে তারা কিন্তু ইরানকে প্রোটেকশন করবে। আর এই প্রোটেকশন করার পিছনে একটা কারণ হইতে পারে, তো নেক্সটে যদি আমেরিকা এবং ওই নেতানিয়াহুর দেশ অন্য রাশিয়া, চীন কিংবা অন্য কোনো দেশকে কোনো সময় যদি আক্রমণ করতে যায় সেই ক্ষেত্রে কিন্তু ইরান তাদের পাশে দাঁড়াবে। ভবিষ্যতে যাতে ইরান যাতে তাদের পাশে দাঁড়ায় এর জন্যই কিন্তু অন্য দেশ ইরানকে সহযোগিতার জন্য কিন্তু হাত বাড়িয়ে দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ, এভাবে যদি পরস্পরকে সহযোগিতা করে তাহলে এই পশ্চিমা সন্ত্রাসী দেশ যেগুলো আছে সেগুলোকে ধ্বংস করতে সহজ হবে। আগামীতে সারা পৃথিবীতে ইরান ইনশাআল্লাহ নেতৃত্ব দেবে। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দেন।